আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বাকারাতুল আদব এই কিতাবের পরবর্তী পাঠ আল কালিমাতু ওয়াল মাআনি এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, এবং যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতু ওয়াল মাআনি অর্থাৎ শব্দাবলী, কালিমাত অর্থাৎ শব্দসমূহ, ওয়াল মাআনি ও অর্থসমূহ। আত্রিনু, আত্রিনু গারা মেট্টি, এটা টে হবে, গারা মেট্টি, গাফ আলিফ র আলিফ, গারা মিম টে ইয়ায়ে মারুফ, মেট্টি, গারা মেট্টি অর্থাৎ গারা শব্দের অর্থ হচ্ছে কাদা, আর মেট্টি শব্দের অর্থ হচ্ছে মাটি। তাহলে পূর্ণ অর্থ হচ্ছে কাদা মাটি, গারা মাটি অর্থাৎ কাদা মাটি। খজাফুন, খজাফুন, খজাফুন শব্দের অর্থ হচ্ছে আপনার ঠেকরি, যত সম্ভব এটা টা হবে, টেকরি অর্থাৎ মাটির পাত্রের আপনার বাসন হতে পারে, অথবা টুকরা বা চাড়া, যেটা বলা হয় চাড়া। আচ্ছা, মাসরুরুন খুশ, মাসরুরুন, মাসরুরুন খুশ, খ ওয়াও শিন, খুশ, খুশ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। আকিলুন, আকিলুন হুশিয়ার, হা ওয়াও শিন ইয়া আলিফ র, হুশিয়ার, হুশিয়ার শব্দের অর্থ হচ্ছে বিবেকবান বা আকিলুন জ্ঞানী। আচ্ছা, লাইবুন, লাইবুন অর্থাৎ খেলাই, খেলনে ওয়ালা, লাইবুন খেলনে ওয়ালা, এটাই অর্থ নেন। লাইবুন অর্থ খেলনে ওয়ালা অর্থাৎ খেলোয়াড়। এরপর আল ইমামাতু, আল ইমামাতু পাগড়ি, পে গাফ ডাল ইয়ায়ে মারুফ, পাগড়ি, পাগড়ি অর্থাৎ আপনার পাগড়ি। আতিকাতুন, আতিকাতুন, আতিকাতুন অর্থাৎ পুরানি, পুরানি, পে ওয়া আলিফ নুন ইয়ায়ে মারুফ, পুরানি অর্থাৎ পুরাতন। আসিফাতুন, আসিফাতুন অর্থাৎ তন্দুরুস, 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 আসিফাতুন অর্থাৎ তন্দুরুস। তন্দুরুস শব্দের অর্থ হচ্ছে আপনার সরি আসিফাতুন তন্দ ওয়া তেজ, তেজ অর্থাৎ আপনার জোরে প্রবাহমান বা বড়, তেজ অর্থাৎ জোরে প্রবাহমান বলতে পারেন। আচ্ছা, এরপর আল হাররু শাদীদুন গরম বেশি, গরম বেশি। আল মুহাজ্জাবু মাহবুবুন অর্থাৎ ভদ্র মানুষ প্রিয়, ভদ্র মানুষ কি প্রিয়। আন্নারু মুস্তাইলাতুন, আন্নারু মুস্তাইলাতুন অর্থাৎ আগুন প্রজ্বলিত। আল কুদাতু আদিলুনা, আদিলুনা অর্থাৎ বিচারকগণ ন্যায়পরায়ণ, বিচারকগণ ন্যায়পরায়ণ। আন-নূরু দাঈলুন, আন-নূরু দাঈলুন অর্থাৎ আলো মৃদ বা কম। খুলকুক, খুলকুকু কারীমুন, খুলকুকু কারীমুন অর্থাৎ তোমার স্বভাব কি উত্তম, তুমি একজন পুরুষের স্বভাব কি, খুলকুকা কারীমুন তুমি একজন পুরুষের স্বভাব কি উত্তম। মা জালাল হাররু শাদীদান, মা জালাল হাররু শাদীদান গরম সর্বদা বেশি ছিল। সর্বদা কিসের অর্থ, মা জালা, নফি নফি আসবাত, মা জালাল হাররু শাদীদান, মা জালাল হাররু শাদীদান অর্থাৎ গরম সর্বদা বেশি ছিল।
মা জালাল মুহাদ্দাবু মাহবুবান, মা জালাল মুহাদ্দাবু মাহবুবান, অর্থাৎ ভদ্র মানুষ সর্বদা প্রিয় হয়, ভদ্র মানুষ সর্বদা প্রিয় হয়। তারপর হচ্ছে মাং ফাক্কাতিন নারু মুস্তাইলাতান, মুস্তাইলাতান, অর্থাৎ আগুন সর্বদা প্রজ্বলিত ছিল। মা ফাতিয়াল কুদাতু আদিলিনা, অর্থাৎ বিচারকগণ সর্বদা নিষ্ঠাবান ছিলেন। আসবাআন নূরু দাইলান, অর্থাৎ আলু কম হলো। আসবাআ, আসবাআন নূরু দাইলান, অর্থাৎ আলু কি কম হলো। সারা খুলকুকা কারীমান, তোমার স্বভাব ভদ্র হয়ে গেছে, তোমার স্বভাব হয়ে গেছে কিসের অর্থ? সরা। রাফালে না কাছা কানা সরা আসবাহা আদহা আমসা আদা। আল মাতারু হাতিলুন, আল মাতারু হাতিলুন, অর্থাৎ বৃষ্টি মুষলধার, বৃষ্টি মুষলধার। আহুকা মুজতাহিদুন, আহুকা মুজতাহিদুন, অর্থাৎ তোমার ভাই পরিশ্রমী। আল কাদিবু খাইফুন, অর্থাৎ মিথ্যাবাদী ভীরু। খাইফুন ভীত আর কি। আবুকা মাসরুরুন, তোমার পিতা আনন্দিত। মাসরুরুন শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। আবু মুজাফ কাফ মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা, মাসরুরুন এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। আল কিসমুস সানি কানাল মাতারু হাতিলান, অর্থাৎ বৃষ্টি মুষলধার ছিল, কানা ছিল। আমসা আহুকা মুজতাহিদান, আমসা আহুকা মুজতাহিদান, তোমার ভাই অর্থাৎ পরিশ্রমী হলো, তোমার ভাই পরিশ্রমী হলো। সন্ধ্যায়, তোমার ভাই সন্ধ্যায় পরিশ্রমী হলো, ঠিক আছে। যাল্লাল কাযিব, হলো কিসের অর্থ? আমসা, আমসা অর্থ রাত, আবার হলো। হ্যাঁ, যাল্লাল কাযিবু খাইফান, অর্থাৎ মিথ্যাবাদী ভীরু হলো। বাতা আবুকা মাসরুরন, তোমার পিতা আনন্দিত, অর্থাৎ আনন্দিত হলেন মানে কখন? বাতা, বাতা ইয়াবুতু রাত্রি যাপন করা, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি রাতে। তোমার পিতা আনন্দিত হলেন কখন? রাতে। আল কালিমাতু ওয়াল মাআনি, অর্থাৎ শব্দাবলী ও অর্থসমূহ। মাহবুবুন, মাহবুবুন পসন্দীদা, মাহবুবুন অর্থ পসন্দীদা, পসন্দীদা। পে সিন নুন দাল ইয়া দাল দাল, পসন্দীদা। আচ্ছা হা হবে এটা, হ্যাঁ পসন্দীদা। পসন্দীদা শব্দের অর্থ হচ্ছে পছন্দনীয় বা পছন্দ। মুস্তাইলাতুন রৌশন, র ওয়াও শিন নুন, রৌশন, রৌশন অর্থ আপনার প্রজ্বলিত। মুস্তাইলাতুন রৌশন প্রজ্বলিত। আল কুদাতু, আল কুদাতু, অর্থাৎ বিচারকগণ। কাজী কি জমা है, কুদা এটা, আল কুদাতু এটা কাজী এর বহুবচন। ফয়সালা করনে ওয়ালা, ফয়সালা করনে ওয়ালা, অর্থাৎ বিচারকগণ। আন-নূরু রোশনি, আন-নূরু রোশনি, আন-নূরু রোশনি, আন-নূরু রোশনি, র ওয়াও শিন নুন ইয়া মারুফ, রোশনি। আন-নূরু রোশনি অর্থাৎ আলো। দাইলুন হাকির, দাইলুন হাকির, হা কফ ইয়া র, হাকির। দাইলুন হাকির, হাকির শব্দের অর্থ হচ্ছে আপনার কম বা ছোট, তুচ্ছ। খুলকুন, খুলকুন, অর্থাৎ খুলকুন শব্দের অর্থ হচ্ছে কিরদার, খাসলত অর্থাৎ চরিত্র। খাসলত, খ সাদ লাম তা,
খাসলাত অর্থাৎ চরিত্র। বহুবচন হচ্ছে আখলাকুন, খুলুকুন এর বহুবচন হচ্ছে কি আখলাকুন। কারিমুন সাখী, সিন খ ইয়া, সাখী, সাখী শব্দের অর্থ হচ্ছে আপনার দাতা বা সম্মানিতা বা উত্তম। কাবিলুন ইজ্জত, কাবিলুন ইজ্জত, কাবিলুন, কাবিলুন ইজ্জত, আচ্ছা সম্মান। হাতিলুন লাগাতার, হাতিলুন লাগাতার অর্থাৎ অবিরাম বা অনবরত। লাগাতার, হাতিলুন অর্থ লাগাতার, অনবরত বা লাগাতার, এটা আমরা বাংলাতেও ব্যবহার করি। তারপর আপনার মৌসুলধার, মৌসুলাধার, আচ্ছা এই লাগাতার এটার একই অর্থ। হ্যাঁ, খাইফুন খৌফ জাদা, খৌফ জাদা, খৌফ জাদা অর্থাৎ ভীরু যেটাকে বলা হয়, ডরনে ওয়ালা অর্থাৎ ডরনে ওয়ালা আর কি। আল মুজতাহিদু মেহনতি, মেহনতি, মিম হা নুন তা ইয়াই মারুফ, মেহনতি অর্থাৎ সাধনাকারী বা পরিশ্রমী বলতে পারেন। কোশিশ করনে ওয়ালা অর্থাৎ চেষ্টা করনে ওয়ালা। এখানে বাংলাতে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আত-তামরিন, জওয়ান বুढ़ा हो गया, জওয়ান বুढ़ा हो गया, আচ্ছা মার্ক করে দেই। জওয়ান বুढ़ा हो गया অর্থাৎ যুবকটি বৃদ্ধ হয়ে গেল। জওয়ান অর্থাৎ যুবকটি বুढ़ा हो गया অর্থাৎ বৃদ্ধ হয়ে গেল। জিম ওয়াও আলিফ নুন জওয়ান যুবক, বুढ़ा বা ওয়াও ডাল হা আলিফ, বুढ़ा हो गया हा वाव गाफ या अलिफ, हो गया, जवान बुढ़ा हो गया অর্থাৎ যুবকটি বৃদ্ধ হয়ে গেল। लड़का जवान हो गया, लड़का जवान हो गया অর্থাৎ ছেলেটি যুবক হয়ে গেল। লড়কা ছেলেটি জওয়ান হো গয়া অর্থাৎ যুবক হয়ে গেল। হ্যাঁ, लड़की तालीम याफ्ता हो गई, लड़की लाम दाल काफ या मरूफ, लड़की अर्थात मेয়ে, लड़की तालीम याफ्ता हो गई অর্থাৎ মেয়েটি জ্ঞানী হয়ে গেল। তালিম ইয়াফতা মানে কি জ্ঞানী। হ্যাঁ, हो गई মানে কি হয়ে গেল, তাহলে মেয়েটি জ্ঞানী হয়ে গেল। উস্তাদ অর্থাৎ उस्ताद बूढ़े हो गए, उस्ताद बूढ़े हो गए অর্থাৎ শিক্ষক বৃদ্ধ হয়ে গেলেন, শিক্ষক বৃদ্ধ হয়ে গেলেন। মা বিমার हो गई, মা বিমার हो गई অর্থাৎ মা অসুস্থ, অসুস্থ হলো। মা বিমার हो गई মা অসুস্থ হলো। তারপর ওয়ালেদ তাওয়াঙ্গর हो गई, ওয়ালেদ মানে পিতা, তাওয়াঙ্গর মানে ধনী, তা ওয়াও আলিফ নুন গাফ র, তাওয়াঙ্গর हो गई অর্থাৎ পিতা ধনী হয়ে গেল। लड़का नेककार हो गया, लड़का नेककार हो गया অর্থাৎ ছেলেটি সৎ হয়ে গেল। নেককার মানে কি সৎ, हो गया মানে হয়ে গেল, ছেলেটি সৎ হয়ে গেল। तेरी बीवी शायस्ता हो गई, तेरी बीवी शायस्ता हो गई, शीन अलिफ হামজা সিন তা হা, শায়েস্তা অর্থাৎ তোমার স্ত্রী ভদ্র হলো। তেরে বিবি শায়েস্তা হো গই অর্থাৎ তোমার স্ত্রী ভদ্র হয়ে গেল। মেরি কিতাব গুম হো গই,
গাফ মিম গুম মানে হারিয়ে যাওয়া। হ্যাঁ, মেরি কিতাব গুম হো গই, আমার বই হারিয়ে গেল। গুম হো গিয়ে মানে কি হারিয়ে গেল। মেরা আখবার সরকারি হো গয়া, মেরা আখবার সরকারি হো গয়া, অর্থাৎ আমার পত্রিকাটি সরকারি হলো। আখবার মানে পত্রিকা, মেরা আখবার আমার পত্রিকাটি সরকারি হো গয়া অর্থাৎ কি সরকারি হলো। মেরা লড়কা শায়েস্তা বন গয়া, মেরা লড়কা শায়েস্তা বন গয়া অর্থাৎ আমার ছেলে ভদ্র হয়ে গেল। নমক পানি হো গয়া, নমক মানে লবণ, পানি মানে পানি, হো গয়া মানে হয়ে গেল। নমক পানি হো গয়া, নুন মিম কাপ নমক, নমক পানি হো গয়া অর্থাৎ লবণ পানি হয়ে গেল, লবণ পানি হয়ে গেল। রুটি বাসি বাসি হো গই অর্থাৎ রুটি বাসি হয়ে গেল। রেসালা চুটা হো গয়া, রেসালা রেসালা চুটা হো গয়া অর্থাৎ পুস্তিকাটি ছোটো হলো, পুস্তিকাটি ছোটো হলো। उसकी लाठी सांप बन गई, उसकी लाठी सांप माने साप, सीन अलिफ नून पे सांप बन गई, उसकी लाठी सांप बन गई অর্থাৎ তার লাঠি সাপ হয়ে গেল, তার লাঠি সাপ হয়ে গেল। उसकी जबान काटने वाली तलवार हो गई, उसकी जबान काटने वाली तलवार हो गई অর্থাৎ তার জিহ্বা, उसकी जबान মানে তার জিহ্বা আপনার ধারালো তরবারি হয়ে গেল। কাটনে ওয়ালি তলওয়ার হো গই, কাটনে ওয়ালি মানে কি ধারালো, ধারালো তরবারি হয়ে গেল। हमारा मदरसा मशहूर हो गया, हमारा मदरसा मशहूर মিম শিন হা ওয়াও রা মশহুর হো গয়া অর্থাৎ আমাদের মাদ্রাসাটি প্রসিদ্ধ হয়ে গেল। हमारा मदरसा আমাদের মাদ্রাসাটি मशहूर हो गया প্রসিদ্ধ হয়ে গেল। कराची पाकिस्तान का पाया तख्त है অর্থাৎ করাচি পাকিস্তানের রাজধানী, করাচি পাকিস্তানের পায়া তখ্ত হ্যাঁ মানে কি রাজধানী। এখানে যত সম্ভব উর্দুগুলার আরবি দেয়া হয়েছে। হ্যাঁ, সর শাব্বু শাইখান অর্থাৎ যুবকটি বৃদ্ধ হয়ে গেল। সরল ওয়ালাদু শাব্বান ছেলেটি যুবক হয়ে গেল। সরাতিস সাবিয়্যাতু আলিমাতুন আলিমাতান, সরাতিস সাবিয়্যাতু আলিমাতান, আলিমাতান এটা সরার কি খবর, তাহলে সরাতিস সাবিয়্যাতু আলিমাতান অর্থাৎ মেয়েটি জ্ঞানী হয়ে গেল। সরাল মুআল্লিমু শাইখান শিক্ষক বৃদ্ধ হয়ে গেলেন, শিক্ষক বৃদ্ধ হয়ে গেলেন। সরাত উম্মুহু মারিদাতান তার মা অসুস্থ হয়ে গেল। সরাল ওয়ালিদু গনিয়ান অর্থাৎ অর্থাৎ পিতা ধনী হয়ে গেল। সরাল ওয়ালাদু সালিহান ছেলেটি সৎ হয়ে গেল। সরাত যাওজাতু যাওজা যাওয়াজতুকা যাওয়াজতুকা মুহাজ্জাবাতুন মুহাজ্জাবাতান অর্থাৎ তোমার স্ত্রী কি ভদ্র হয়ে গেল। সরা কিতাবি মাফকুদান অর্থাৎ আমার কিতাব হারিয়ে গেল, আমার বই হারিয়ে গেল। সরাত জারিদাতি রসমিয়াতান আমার পত্রিকাটি সরকারি হয়ে গেল। সরা ইবনি শরীফান আমার ছেলে ভদ্র হয়ে গেল। সরল মিলহু মা আন অর্থাৎ লবণ পানি হয়ে গেল। সরল খুবজু বা ইতান রুটি বাসি হয়ে গেল। সরাতির রিসালাতু সগীরাতান অর্থাৎ পুস্তিকাটি ছোট হয়ে গেল। সরাত আসাহু হাইয়াতান তার লাঠি, আসাহু এটা হচ্ছে সরাত সরার কি সরার সরার ইসিম, আর হাইয়াতান এটা হচ্ছে কি সরার খবর। তাহলে সরাত আসাহু হাইয়াতান তার লাঠি সাপ হয়ে গেল। সরাত লিসানুহু সাইফান কাতিআন
অর্থাৎ তার জিহ্বা ধারালো তরবারি হয়ে গেল। হ্যাঁ, সরাত মাদ্রাসাতুনা মাশহুরাতান, আমাদের মাদ্রাসা প্রসিদ্ধ হয়ে গেল। কানা কারাচি আসিমাতা পাকিস্তানা, করাচি পাকিস্তানের রাজধানী ছিল। কানা। ইনশাল্লাহ পরবর্তীতে জাইনাব কি এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।